আমাদের উপরে হামলা করছে, তার নিউজ আমরা কভারেজ করে আমাদের উপর হামলা। পুলিশ সদস্যরা যাকে পাচ্ছে তাকে। 6 ফেব্রুয়ারি 2026 যমুনার সামনে ইনকিলাব মঞ্চের মিছিল কাভারের সময় পুলিশের লাঠির আঘাতে আহত হন সাংবাদিকরা। এটি শুধু একটি দিনের ঘটনা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আর এই আঘাত ভয়ঙ্কর এক বার্তা দিচ্ছে, সত্য বললে শাস্তি পেতে হতে পারে। তবে কি রক্ষকে এখন ভক্ষকের ভূমিকা রাখছে? প্রশ্নটা মাথা চাড়া দিয়ে উঠেছে। গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আসলে তারা রয়েছেন, তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশ্ন হলো, পুলিশ কেন সাংবাদিকদের ওপর হিংস্র হয়? কারণ একটাই, সাংবাদিক মানেই প্রশ্ন, সাংবাদিক মানেই জবাবদিহি, সাংবাদিক মানেই ক্ষমতার সামনে আয়না। আর ইতিহাস বলে, ক্ষমতা আয়নায় নিজের বিকৃত চেহারা দেখতে চায় না। 6 ফেব্রুয়ারি সাংবাদিকরা দায়িত্ব পালনকালে তাদের ওপর অতর্কিত হামলা করে পুলিশ। এই ঘটনাটা শুধু কয়েকজন সাংবাদিককে মারধরের নয়, এই ঘটনা প্রশাসনের হিংস্রতার বহিঃপ্রকাশ। যখন সাংবাদিক ভয় পায় তখন দুর্নীতি বাড়ে, অন্যায় ঢেকে যায়, সত্য চাপা পড়ে। একটি রাষ্ট্রের গণতন্ত্র দাঁড়িয়ে থাকে 3টি স্তম্ভের ওপর: আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ। আর গণমাধ্যমকে প্রায়শই বলা হয় রাষ্ট্রের 4র্থ স্তম্ভ। সেই গণমাধ্যমকে যদি রক্তাক্ত করা হয় তাহলে পুরো রাষ্ট্র কাঠামো কেঁপে ওঠে। আজ সাংবাদিক, আগামীকাল সাধারণ নাগরিক। কারণ যখন প্রশ্ন থেমে যায় তখন নির্যাতন শুরু হয়। এই ঘটনা প্রমাণ করে আমাদের রাষ্ট্র এখনো ভিন্ন মত সহ্য করার সংস্কৃতি গড়ে তুলতে পারেনি। পুলিশ বাহিনী জনগণের সেবক, কিন্তু ক্ষমতার রক্ষক হয়ে উঠলে তার হাতেই জনগণ সবচেয়ে বেশি নিরাপত্তাহীন হয়। এখন একটাই প্রশ্ন, আমরা কি এমন বাংলাদেশ চাই যেখানে ক্যামেরা ভয় পাবে, কলম কাঁপবে, সত্য চুপ করে থাকবে? নাকি এমন বাংলাদেশ যেখানে প্রশ্ন করাই হবে নাগরিকের সবচেয়ে বড় শক্তি? কারণ যে দেশে সাংবাদিক নিরাপদ নয়, সে দেশে সাধারণ জনগণ অসহায়। রক্ষকে যখন ভক্ষক হয় তখন নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।